দেখতেই পাচ্ছেন ক্লান্ত পরিশ্রান্ত আমি। ছোট ছোট দুইটা ইলিশ মাছ নিয়ে আসছি, ইলিশ মাছের ভাজি রান্না করব। আর বড় একটা তেলাপিয়ান মাছ নিয়ে আসছি। তেলাপিয়া মাছ খাওয়া হয় না অনেক দিন যাবৎ, হোস্টেলে থাকাকালীন সময়ে খাওয়া হয়েছে, এরপর হয়তোবা 2-1 দিন খাওয়া হয়েছে, কবে সেটা মনেও নেই। লাল শাক নিয়ে আসছি, শাকটা অনেক বেশি সুন্দর ছিল, একদম ফ্রেশ আর লাল ছিল, একদম টকটকা, তাই নিয়ে আসলাম। আর একটু সবজি নিয়ে আসছিলাম, ওগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছি। ইলিশ মাছটা কেটে নিচ্ছি, ইলিশ মাছ দিয়ে হচ্ছে ভাজি রান্না করব, তারপর হচ্ছে গোসল করে দুপুরের ভাত খাবো। মা হচ্ছে ওইরকম কোনো কিছু রান্না করে নাই, ভর্তা ভাত রান্না করেছেন, ডাল আছে মনে হয় সাথে, এই আর কি, ওগুলো দিয়েই খাওয়া হবে। কয়েকদিন ধরে শরীরটা ওইরকম বেশি ভালো না, তো সবারই শরীর ভালো না আর কি, আমার সাথে সাথে সবারই, আমার মেয়ে মা কারো শরীরে ওইরকম ভালো না। রান্না টান্না করার ওইরকম আগ্রহ কাউ নেই, কোনো রকম একটু খাওয়া দাওয়া চলতেছে এইভাবে। ইলিশ মাছটা খুবই ছোট, একদম লেস মাথা নিয়ে 5 পিস হয়েছে। 1 পিস হচ্ছে মেয়ের জন্য রেখে দিয়েছি, আর 4 পিস হচ্ছে আমাদের জন্য ভাজি করব। তো তেলাপিয়া মাছটাও কেটে নিচ্ছি। হোস্টেলে এত পরিমাণ তেলাপিয়া, সরপুঁটি, তারপর হচ্ছে নওলা মাছ, এত পরিমাণ খাওয়া হয়েছে যে এসব মাছ খাওয়ার প্রতি আমাদের একটা অরুচি তৈরি হয়ে গেছে। এখন সচরাচর ওইরকম বেশি খাওয়া হয় না, মানে তেলাপিয়া মাছ কিনতে গেলে বা খেতে গেলে সেই হোস্টেলের কথা মনে পড়ে আর কি। প্রতিদিনই বা 1-2 দিন পর পরই হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করা হতো হোস্টেলে। ওইটাই মাসি হচ্ছে কোনো দিন ভাজি বা কোনো দিন তরকারির সাথে দিয়ে রান্না করতো। তো আমার মতো হোস্টেলে যারা ছিলেন অনেকেরই একই রকম অবস্থা জানি। তো এত বড় মাছটা আমি হচ্ছে কেটে নিচ্ছি। মাছ আমি কাটতে পারি, দোকানের মাছ কাটা আমার খুব বেশি একটা পছন্দ হয় না, এর জন্য দেখা যায় মাছটা আমি কাটাগুলো কেটে বাসায় নিয়ে আসি, এসে তারপরে হচ্ছে নিজের মতো করে পিস পিস করে কেটে নিই। মাছ তো কাটতে পারতাম না, তো ছোটোবেলা বাবা হচ্ছে পাশে বসিয়ে তারপরে হচ্ছে বড় মাছগুলো কাটা শিখাইছে, যার কারণে এখন কাটতে পারি, ছোট মাছগুলোও কাটতে পারি, তো বড় মাছও সব রকম মাছই কাটতে পারি। তো মাছগুলো কেটে ধুয়ে তারপর হচ্ছে রেখে দিছি ফ্রিজে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছটা ভাজি করে নিচ্ছি। তারপর তেলাপিয়া মাছের একটু তেল হয়েছিল, সেই তেলটা হচ্ছে কাঁকরোল দিয়ে ভাজি করেছি। আর এই খাবারগুলো আমি হচ্ছে খাবো এখন, আলু ভর্তা, কচু দিয়ে ডাল, তারপরে হচ্ছে মাছ ভাজি, কাঁকরোল ভাজি, এগুলো দিয়ে হচ্ছে আজকের খাওয়াটা। আর পুরো খাবারটা খাবো হচ্ছে আমি একটা নাগা মরিচ দিয়ে। এই মরিচটাকে আমরা বোম্বাইয়া মরিচও বলে থাকি। তো মুখে তো খাবার রুচি নাই, তারপরেও খেতে হবে, এখন তো খাবার পরিমাণটা আরও বেশি খেতে হবে, কারণ শরীরটা ভালো না। সেজন্য দেখা গেছে কি প্রচুর পরিমাণ ঝাল খেতে ইচ্ছা করে, আর এর জন্য এই মরিচটা নিয়ে আসছি। আর ওই মরিচটা দিয়েই হচ্ছে সম্পূর্ণ ভাতটুকু শেষ করেছি। প্রচণ্ড ঝাল লেগেছিল, কান গরম হয়ে গেছে, তাও খেয়েছি।